গণহারে সবাই পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি আগামী 30 দিনের মধ্যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন তার সমস্ত গাইডলাইন্স থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলেই আপনি পাবেন কি পাবেন না সেটাও থাকবে আজকের ভিডিওতে। প্রথমেই কারা পাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন? খুব কম ফলোয়ার্স নিয়ে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন, কিন্তু একটি সিক্রেট টিপসের কারণে কন্টেন্ট মনিটাইজেশন কিছু কিছু পেজ বা প্রোফাইলে কম ফলোয়ার্স থাকা সত্ত্বেও তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব সহজেই পেয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানালাইটিক্সের মধ্যে রয়েছে এঙ্গেজমেন্ট। যাদের পেজ এবং প্রোফাইলে এঙ্গেজমেন্ট ভালো, কম ফলোয়ার্স কম ভিউজ থাকা সত্ত্বেও যাদের এঙ্গেজমেন্ট ভালো, তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা খুব দ্রুত পেয়ে যাচ্ছে। অনেকেই বলবেন যে আমার প্রোফাইলে ভিউজ আছে, ফলোয়ার্স আছে, তাহলে আমি কেন পাচ্ছি না? আপনারা 3টা কারণে হচ্ছে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। আপনাদের এঙ্গেজমেন্ট তুলনামূলক অনেক কম। আবার হচ্ছে আপনারা নিয়মিতভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করেন না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের প্রোফাইলে ইস্যু আছে। এই 3টি কারণে এঙ্গেজমেন্ট ভালো না, অনিয়মিতভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করেন এবং আপনাদের প্রোফাইল এবং পেজে ইস্যু থাকার কারণে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। অনেকেই বলবেন আমি ফেসবুকে নিয়মিতভাবে কাজ করি, আমার কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট অনলিতে রয়েছে, আমার কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্টে রয়েছে, আবার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নেই। তাদের টেনশনের কোনো কারণ নেই। যে অবস্থাতেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটা থাকুক না কেন, আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এখানে শুধু এই যে 3 ডট আছে না, 3 ডটে আপনি ক্লিক করুন। ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। এখানে এসে দেখবেন যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, এই দুটি কথা যদি থাকে, এই মনিটাইজেশন কথাটাও যদি থাকে, তাহলে ফেসবুক অবশ্যই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। আবার অনেকেরই দেখা যাচ্ছে যে পেজে শর্ত চলে এসেছে, বা অনেকেরই দেখা যাচ্ছে যে শর্ত আসে নাই, বেশিরভাগই শর্ত আসে নাই। বাংলাদেশে কিন্তু এখনও 100% শর্ত লঞ্চ হয় নাই। যখন থেকে শর্তটা কার্যকর হবে তখন কিন্তু অ্যাভেলেবল কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সবাই পাবে না। তখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া খুব টাফ হয়ে যাবে। সেজন্য আমরা যেন 30 দিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাই। আগামীকাল থেকে আপনি টার্গেট নিন, 30 দিনের মধ্যে আপনার প্রোফাইল এবং পেজে যদি ফলোয়ার্স থাকে, ভিউজ থাকে, এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কিভাবে আপনাকে ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করতে হবে, সেই সিক্রেট টিপসগুলো ধৈর্য সহকারে শুনুন, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। প্রথমত আপনি করবেন কি, প্রতিদিন 2টা রিলস দিবেন। সেই রিলসের ডিউরেশন রাখবেন 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে এবং রেশিও রাখবেন 9:16। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি প্রতিদিন অথবা সপ্তাহে 5টি লং ভিডিও অবশ্যই আপলোড করবেন। সেই লং ভিডিওর ডিউরেশন হতে হবে 3 মিনিট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে লেখাসহ একটি ছবি পোস্ট করবেন এবং সেই ছবি অথবা রিলস, লং ভিডিও সবগুলোই হচ্ছে স্টোরিতে শেয়ার করে দিবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সপ্তাহে আপনাকে 2 থেকে 3টি লাইভ করতে হবে। লাইভ করলে দ্রুত এঙ্গেজমেন্ট বাড়ে। আর প্রোফাইল বা পেজের মালিক যে আপনি, একজন মানুষের, কোনো রোবটের নয়, একজন মানুষ চালাচ্ছে, ফেসবুকের কাছে ট্রাস্টেড হয় আপনাকে, তাহলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। লাইভ করলে ওই যে বললাম এঙ্গেজমেন্ট বাড়ে, দ্রুত এঙ্গেজমেন্ট বাড়ে। আর এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য এঙ্গেজমেন্ট বাড়ানো খুব দরকার। এঙ্গেজমেন্ট না বাড়াতে পারলে আপনার ফলোয়ার্স এবং ভিউজ দিয়ে কোনো কাজ হবে না। সো আপনারা সপ্তাহে 2 থেকে 3টি অবশ্যই লাইভ করবেন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে নিয়মিতভাবে ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ করতে হবে। প্রোফাইলে ভাইরাল হয় হচ্ছে ছবি এবং লেখাসহ পোস্ট, স্টোরিতে দিবেন। প্রোফাইলে এগুলো ভাইরাল হয় বেশি, রিলস লং ভিডিও তেমন একটা ভাইরাল হয় না। তারপরেও যারা প্রোফাইল নিয়ে কাজ করছেন, রিলস লং ভিডিও যেভাবে বলছি সেভাবেই কাজ করবেন। আর পেজে রিলস আর লং ভিডিও বেশি ভাইরাল হয় পেজে। তারপরেও পেজ এবং প্রোফাইলে সবগুলোতেই আপনার লং ভিডিও, রিলস, ছবিসহ লেখা পোস্ট, লাইভ করা, এগুলো নিয়মিতভাবে করতে হবে। একদিন কাজ করলেন আরেকদিন কাজ করলেন না, তা কিন্তু হবে না, নিয়মিতভাবে কাজ করবেন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়া পর্যন্ত ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স ভঙ্গ করে কোনো পোস্ট করবেন না।
যে পোস্টগুলো করবেন সেগুলোর মধ্যে সৃজনশীলতা রাখার চেষ্টা করবেন। আপনার কিছু ক্রিয়েটিভিটি লাগাবেন। আপনি যে নিজেই ভিডিওটা তৈরি করছেন সেটা যেন আপনার ভিডিওর মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মানে অন্যের কোনো পোস্ট নেবেন না, ডাউনলোড করা কোনো কন্টেন্ট নেবেন না, কারো কিছু কপি করে আপনার প্রোফাইল এবং পেজে পোস্ট করবেন না। যদি থাকে সেগুলো বেছে বেছে বের করে আপনি ডিলিট করে দিন। তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সি ইনসাইট রয়েছে, সি ইনসাইটে আপনি ক্লিক করবেন। এখানে এসে দেখবেন যে দিস পোস্ট ইজ গেটিং ফিয়ার, এখানে আপনি ক্লিক করবেন। এই যে নো ইস্যুস রয়েছে। আবার পেজে দেখবেন যে উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট, এই কথাটা লেখা রয়েছে। এই কথাগুলো আপনার প্রতিটি পোস্টে চেক দিয়ে দেখবেন যে এরকম যদি গ্রিন টিক চিহ্ন থাকে তাহলে সেই ভিডিও রাখবেন। উই ডিড নট ডিটেক্ট অ্যানি কন্টেন্ট এই কথাটা যদি লেখা থাকে তাহলে সেই ভিডিওগুলো রাখবেন। আর যদি এইগুলো না থাকে, কোনো রকমের ইস্যু থাকে, তাহলে সেগুলো হচ্ছে আপনি ডিলিট করে দিবেন। এর পরের পয়েন্ট হচ্ছে অনেকেই ডুয়েট ভিডিও করেন, এভাবে 50% রাখতে হবে। যার ভিডিও নেবেন তার 50% রাখতে হবে, আর আপনার ভিডিও 50% রাখতে হবে, তাহলে সঠিক আছে। আর যদি এই যে কর্নারে একটু আপনার ছবি আর পরিপূর্ণভাবে অন্যের ছবি রাখেন তাহলে কিন্তু হবে না, আপনার সেই কন্টেন্টে ইস্যু আসবে। আপনারা চেক দিবেন যে আপনি যে ডুয়েট ভিডিও করেছেন সেটা আপনার 50-50 আছে কি না। এর পরের পয়েন্ট হচ্ছে অনেকে দেখা যায় যে একই পোস্ট বারবার করে। সেটা কেমন? শুভ সন্ধ্যা, গুড মর্নিং, গুড ইভিনিং, এই পোস্টগুলোতে কোনো উপকার হয় না। বারবার একই পোস্ট করাগুলোকে বলা হচ্ছে রিউজ কন্টেন্ট। যাদের পেজে বা প্রোফাইলে রিউজ কন্টেন্ট থাকবে তারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। এই পোস্টগুলো যদি আপনি নিয়মিতভাবে করেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী আপনার প্রোফাইল এবং পেজের কন্টেন্টের রিচ ডাউন হয়ে যাবে। সেই রিচটা গ্রো করা খুবই কঠিন। সো গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সকাল, শুভ সন্ধ্যা এই টাইপের পোস্ট না দিয়ে একটু ভিন্ন টাইপের পোস্ট দিবেন। সকালে পোস্ট দেন, ঠিক আছে, শুভেচ্ছামূলক একটা পোস্ট দিবেন, কিন্তু শুভেচ্ছাই যে জানাতে হবে বা শুভেচ্ছা লিখেই যে আপনাকে জানাতে হবে সেটা কিন্তু কথা নয়। আপনি সুন্দর একটি কথা লিখে একটা ছবি সহ পোস্ট করে দিতে পারেন যে সকালে আপনি ফেসবুকে পোস্টটা করলেন। আজকে যে ট্রিক্সগুলো আমি বললাম সেগুলো নিয়মিতভাবে 1 মাস পালন করুন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 30 দিনের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে যে কাজগুলো করতে বলছি সে কাজগুলো 100% করবেন। এবার আসি হচ্ছে যাদের লাখ লাখ ভিউজ রয়েছে, ফলোয়ার্স রয়েছে, প্রোফাইলও ভালো রয়েছে, তারা কেন পাচ্ছেন না? আপনারা করবেন কি, খুব সুন্দরভাবে ফেসবুক টিমের কাছে একটা আবেদন করবেন। সেই আবেদনে থাকবে যে আপনার ফলোয়ার্স রয়েছে, ভিউজ রয়েছে, ভিউজ যে বেশি পরিমাণ হয়েছে তার একটা স্ক্রিনশট দেখাবেন। আপনার প্রোফাইল এবং পেজে কোনো ধরনের ইস্যু নেই সেটাও দেখাবেন। এই যে 3-4টা স্ক্রিনশট সহ আপনি ফেসবুক টিমের কাছে সুন্দরভাবে আবেদন করবেন। কিভাবে আবেদন করতে হয় ভিডিও আছে, দেখে নিয়ে সুন্দরভাবে আবেদনটা করে দিবেন। এবং প্রতি সপ্তাহে 2 বার করে আবেদন করবেন। 3 দিন পর পর, 4 দিন পর পর ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। এই আবেদনগুলো কিন্তু ফেসবুক টিম দেখে, খুব ভালোভাবে দেখে। সঠিকভাবে আবেদন করেও কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে। আপনিও পাবেন ইনশাল্লাহ। সঠিকভাবে আবেদন করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।